আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে রসুনের ভর্তা। খুব হেলদি একটা ভর্তা। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম রসুন। এটা বড় রসুনগুলো। আর রসুনটা কিভাবে মানে এই যে এখানে একটু আমি কেটে নিয়েছি, আর এই যে উপরে যে খোসাটা এটা ফেলে দিবেন। এই যে আস্তে আস্তে করে এমনভাবে ভাজতে হবে যাতে এটা ভাজাতে এই রসুনটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে ঢাকনাটা উঠায় একটু মানে নেড়ে নেড়ে দিব যাতে সুন্দরভাবে চারিদিকটা ভাজা হয়। আমি রসুনটাকে বেশ অনেকক্ষণ এটা ভেজেছি, ঢেকে রেখেছি, আবার 1 মিনিট পর উঠিয়ে আবার একটুখানি নেড়ে দিয়েছি যাতে একদিকটা পুড়ে না যায়। আপনি অতক্ষণ ভাজবেন যতক্ষণ আপনি এটা সিদ্ধ না হয়। এই দেখেন, এ চাপ দিলে যে সিদ্ধ হয়ে যাইতে, সেটা খুব গরম, তারপরে দেখেন সিদ্ধ হয়ে যেতে হবে। ফ্রাই প্যানটা আমি ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা আমি উঠিয়ে নিব, একদম কালো কুচকুচা করে ভাজবো না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। কাঁচামরিচটা আস্ত দিলে অনেক সময় মানে ফুটে, তবে একটু ভেঙে দিলে আর ফুটে না। তেল কিন্তু আর দেওয়া লাগবে না, মানে এখন এই মুহূর্তে দেওয়া লাগবে না। এই তেলটার মধ্যে আমি এটা একটু মানে ভেজে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। এগুলো আমার হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। এখন আমি রসুন স্কিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, খুব সহজ। আর দেখেন কতটা সুন্দর নরম হয়ে গেছে। স্কিনগুলো আমি সব বেছে নিয়েছি রসুনের। মরিচ 3টা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম লবণ। মরিচ আর লবণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতাটা আছে, আমি যেটা একটুখানি মানে ভেজে নিয়েছিলাম, কম মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এইভাবে ভেজেছি। আপনারা দেখেছেন অবশ্যই। আর এটা আমি একটু মেখে নিচ্ছি এবার। এটা একটু এক সাইডে রেখে আমি এখন রসুনগুলো একটু, রসুনগুলো আমার মাখানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এমনভাবে মাখালে ভালো হয়, একদম মিহি না করে, একটু মানে এরকম একটু একটু ভাঙা ভাঙা থাকবে ভিতরে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর এখন আমি এই সবগুলো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব একসাথে মানে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, যেটা না দিলে মানে ভর্তাটা পরিপূর্ণ হয় না। ভর্তাটা হয়ে গেল অনেক একটা মজার এবং হেলদি একটা ভর্তা। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবার বাসায় রসুন থাকে, আর না থাকলে কিনে নিয়ে আসবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।